ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের বসন্ত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো আমরা অলরেডি কাঞ্চিপুরমে দুপুরবেলা চলে এসেছি। তো একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়েছি একটা অটো নিয়ে। এখানে ফেমাস 6টা টেম্পল আছে আর এখানে কাঞ্জিপুরম শাড়ি ফেমাস। তো আমরা 6টা টেম্পল আর তার সাথে শাড়ি মার্কেট দেখবো। তো একটা অটো বুক করেছি, অটো করে আমরা ঘুরে আজকে আমরা কমপ্লিট করব আমাদের কাঞ্চিপুরমের এই পুরো কাঞ্চিপুরমের পুরো মানে যে সমস্ত ভিজিটিং সিটিতে যে সমস্ত ভিজিটিং পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো। তো চলো কি কি মন্দির পড়ছে সবার সাথে সেগুলো সবই তুলে ধরবো। আমরা আমাদের প্রথম ভিজিটিং পয়েন্টে চলে এসেছি। এই হচ্ছে গেট আর এই হচ্ছে পুরো মন্দিরটা। তো এখানে সুর আছে, সুরাকে শু জমা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর বেটায় বা এখানে মনে হয় মাছ টাছ রয়েছে, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা। বা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে মন্দির, অনেকটা বড় জায়গা জুড়ে মন্দির। হ্যাঁ, এটা একটা পুষ্করণী। এখানে মনে হচ্ছে মাছকে খাওয়ানোর জন্যই মুড়ি বিক্রি হচ্ছিল। তো চলো একটা একটা করে আমরা টেম্পল ভিজিট করি। খুব সুন্দর জায়গা। বুঝতে পারি এমনি দাঁড়ান, পাশে দাঁড়াও, রেডি। এটা হচ্ছে গণপতি বাপ্পা টেম্পল। আসলে সব জায়গাতে তামিল ভাষায় লেখা আছে, কোথায় কি বলবে একটু ভিডিও করতে দোনোমনোই করছি আমি জাস্ট মন্দির চত্বরটার ছবি ভিডিও এগুলোই করছি। পুষ্করিণী এটা একটি শিব মন্দির। তো বাইরে নন্দী দেব বসে আছেন। সাউথের একটা জিনিস কি, সব ঠাকুরের বাহনদের বাইরে একটা আসন করে দেওয়া হয়েছে, ভেতরে শুধুমাত্র শিব ঠাকুর আলাদাভাবে রয়েছে। এই হচ্ছে পুরো মন্দির। খুব সুন্দর মন্দিরটা দর্শন করলাম আমরা। এটা হচ্ছে শিব মন্দির। ভেতরে অনেকগুলো শিবলিঙ্গ দেখলাম, তারপরে নবগ্রহ, তারপরে গণপতি বাপ্পা, সব কিছুই দেখলাম। তো খুব ভালো লাগলো। তো এবার আমরা নেক্সট স্পটের দিকে এগোবো। তো চলো দেখা যাক। তো নেক্সট স্পটে চলে এসেছি, কৈলাসনগর টেম্পল বলছে। তো ওদের টান অনুযায়ী এইটা শুনলাম, বাট ভেতরে গেলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি টেম্পলের নামটা কি। ভালো লাগছে। এখানেও সেই পাথরের কাজ করা। আচ্ছা, পাথরের কাজ করা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তার মানে এটা ওই যেটা বলছে কোন নগরের টেম্পল, ওটা ঠিকই বলছে। তাহলে নগরের টেম্পলই মনে হয়। হ্যাঁ, কৈলাসনাথ টেম্পল মানে কৈলাসনাথ টেম্পল, মানে এটাও শিবেরই একটা কারণ আমি ওইখানে দূরে দেখতে পাচ্ছি একটা নন্দীদেব বসে আছে। এই হচ্ছে দূরে নন্দীদেব। আর এই হচ্ছে টেম্পল। তো বাইরে
হ্যাঁ একদম তাই, শিব সামনে দেখলে বুঝতে পারবো এটা শিবলিঙ্গ। কৈলাসনাথ, কৈলাসপতি আমরা বলি শিবকে, তো সেই শিবেরই টেম্পল হচ্ছে এটাও। হ্যাঁ এখানে শিবলিঙ্গটা কিন্তু মানে কি বল পাথর দিয়েই তৈরি হয়েছে। তো জুতো খোলোনি? আমি তো সামনে গিয়ে জুতো খুলে তারপরেই ঢুকছিলাম, ওইখানটা জুতো খোলা আছে যে সবাই খুলেছে। তো এবার আমরা মেন গেটের দিকে এগোবো। মেন গেটটা যেন কোন দিকটা ছিল, ও এই তো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো এটা হচ্ছে মেন গেট। ওই সাইডটাই খোলো, ওই যে ওইখানটায়। এই হচ্ছে মেন গেট, এই হচ্ছে মানে পাথরে খোদাই করা মূর্তি, দেখার মতো। এইগুলো সব পাথরে খোদাই করা মূর্তি ছিল, পরে এগুলো কালার করেছে, যেটা বোঝা যাচ্ছে। দেশি কালারগুলো ছুটে যেতে খসে খসে পড়েছে, যার জন্য দেখলাম ওই আগের টেম্পলটাও নতুন করে কালার করেছে। তো এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। সমস্ত কিছুই স্টোরি। এই যে মা দুর্গা, ছোট ছোট মন্দির, তার ভেতরে সবকিছু রয়েছে। এই হলো টেম্পল। তো আমরা এবার ভেতরে যাব। মহাবালিপুরমে যেরকম দেখেছিলাম পাথরের গায়ে সমস্ত কারুকার্য, সেখানে মহাভারতের বিষয় ছিল, সেখানে কৃষ্ণের বিষয় ছিল। তো এখানে আবার শিব, দুর্গা, পার্বতী সবার হিস্ট্রি নিয়ে এটা দেখতে পাচ্ছি। এই জায়গাটা, এই যে দেখে মনে তো হচ্ছে এগুলো সব দুর্গা ঠাকুরেরই। আর এই হচ্ছে নন্দীদেব, যিনি এখানে দাঁড়িয়ে আছেন, এই বসে আছেন। এই যে ময়ূর নিয়ে আছে, এটা কিন্তু কার্তিক ঠাকুর। এই যে টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি কথা বলছি। এখন সন্ধেবেলা দর্শন করে আমরা বেরোলাম। অনেকটা সময় লাগলো, কারণ পূজারীজি ভেতরে গর্ভগৃহ পরিষ্কার করে শিবশম্ভুকে স্নান টান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আমাদের, যার জন্য একটু মানে সময় কাটাতে হলো ভেতরে, কিন্তু ভালো লাগছিল। তো চলো আমরা এবার নেক্সট মন্দিরের দিকে এগোই। কামাক্ষী আম্মা টেম্পল, এই টেম্পলটাই দেখবো বলে আমরা বারবার উৎসুক ছিলাম। তো কালকে কিছু আছে, যার জন্য এই রথ রেডি হচ্ছে, শোভাযাত্রা, রথের শোভাযাত্রা। তো ফেস্টিভ্যাল হবে, তাই সেজে উঠেছে পুরো মন্দির চত্বর, দারুণ। কামাক্ষী আম্মান টেম্পল। তো চলো ভেতরে যাওয়া যাক। ফুল বিক্রি হচ্ছে এখানে। কামাক্ষী আম্মা টেম্পল। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তো আমরা এখানে রেখে দিলাম।
ভিডিও আর করতে পারলাম না। দর্শন করে বেরিয়ে ভিডিও শুরু করলাম আবার। এই হচ্ছে মায়ের মন্দিরের গেট। আর গর্ভে গিয়ে ঢুকেছিলাম। এটা 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। কিন্তু মায়ের মুখ চোখ কিছুই বুঝতে পারলাম না। ভেতরটা আরতি করছেন পুরোহিত মশাই। আমার দেখে মন ভরেনি, যার জন্যে আমার ভালো লাগছে না। কিন্তু আপনারা অবশ্যই আসবেন, এসে অবশ্যই ভিজিট করবেন। অ্যাকচুয়ালি আজকে লাস্ট ডে এখানে একটা যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের, তো সেই কারণেই এই ভিড় এত বেশি হয়েছে। মানে তিরুপতিতে গিয়েও আমরা এই ফেসটা আমরা হতে হয়নি। মানে আমরা তিরুপতির ঠাকুরের মুখ ভালোভাবে দর্শন করতে পেরেছি, তাকে দেখতে পেরেছি, বুঝতে পেরেছি। বাট এখানে কিছুই বুঝতে পারলাম না, হুড়মুড়িয়ে সব হয়ে গেল। আর তার উপরে 8টা বাজতে যায়, টেম্পল ক্লোজ হবে, মানে একদম যাতা ব্যাপার। দেখা তো হয়ে গেল মন্দিরটাই জাস্ট দেখলাম, মায়ের মুখ কিছুই বুঝতে পারলাম না। তো এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাট যতদূর সম্ভব মনে হয় মন্দির বন্ধ, উনি আর নিয়ে যাবে না। তো আজকে মাত্র 3টে দেখলাম মন্দির। তো এরপরে আমরা যাব হয়তো কাঞ্জিপুরম শাড়ির মার্কেটে, যেটা সেটাই যেতে পারি। তো দেখা যাক কি হয়। তো আমরা এখন শাড়ি মার্কেটে এসেছি। এই হলো শাড়ি মার্কেট। এখানে অলরেডি অ্যানাউন্স করছে যে বাই 1 গেট 2 ফ্রি। তো দেখা যাক, আমরা এবার ভেতরে যাব। এটাই আমাদের আজকের মতো শেষ স্পট। তো আমাদের যে বাকি 3টে মন্দির দেখতে বাকি আছে, সেটা আমরা কালকে সকালে 7:30 থেকে স্টার্ট করব। তো চলো ভেতরে যাওয়া যাক। ওয়াও, দারুণ, পুরোটাই শাড়ি শপ। সব কাঞ্জিভারাম শাড়ি। ময়ূরপঙ্খী কালারের শাড়ি যদি থাকে আমি একটা নেব। ময়ূরপঙ্খী, ইয়েস। তো শাড়ি তো অনেকই দেখলাম, বাট পছন্দ কিছুই হলো না। মানে দাম অনেকটাই বেশি বলছে, আর সেই কারণে কিছুই নিইনি। এর থেকে বাবা আমার শ্রীনিকেতন জিন্দাবাদ, আমার অনলাইন জিন্দাবাদ। আমি সরি, এখানে এসে ঠকতে চাই না। তো ব্যাক টু হোটেল, কালকে আবার দেখা হবে। চলো, এখনকার মতো ব্লগ এই পর্যন্তই। গুড নাইট সবাইকে, গুড নাইট। ওকে।